স্ত্রী টু সিনেমাটাকে দেবদা, জিদ্দা, টলিউড মানে গোটা টলিউড ইন্ডাস্ট্রি তারা কি রীতিমতো ভয় পাচ্ছে। মানে এই সিনেমাটা কি যে কোনো বাঙালির কাছে একটা ভয়ের কারণ। বিশ্বাস করো, লজ্জা হয় এটা বলতে যে আমাদের এখানকার দর্শক হিপোক্রেট। এটা সত্যি কথা, এটা আবারও প্রমাণিত। মানে রীতিমতো লোকে এটা বলছে যে হ্যাঁ, প্রতিবাদের সময় প্রতিবাদের এই, কিন্তু রীতিমতো এটাও চলছে তার সাথে যে স্ত্রী টু কেন মানুষ দেখছে। মানে রীতিমতো আমাদের টলিউড ইন্ডাস্ট্রি বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানুষের বক্তব্য যে স্ত্রী টু এই সিনেমাটা কেন দর্শক গিয়ে হল ভরিয়ে দেখছে, কেন তারা প্রতিবাদ করছে না, তাদের ভিতরে কি প্রতিবাদের আগুন জ্বলছে না। বক্তব্যটা বলে রাখি, আগে স্ত্রী টু এর মতন একটা ভালো বাংলা সিনেমা বানাও, ওরকম একটা ইউনিভার্স সেট আপ করো, এমনি লোকে দেখতে যাবে। বিশ্বাস করো, আজকে না যে সিনেমাগুলো চলছে, অনেক কথা আমি শুনি, বিশেষ করে আমি একজন স্টারের কথাই বলছি, নাম না নিয়েই বলছি। তিনি বলছেন যে ইউনিভার্স সেট আপ করলে নাকি সেই একটা ছবি চলবে, বাকি ছবিগুলো চলবে না। তা ভাই বলছি যে আপনার উত্তরকে আমি 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 মানে সবসময় আপনাকে বলতে চাই, বলিউড, সাউথ সবাই তো ইউনিভার্স সেট আপ করছে, তাদের তো ওই একটা ছবি চলছে না, তারা ওই ইউনিভার্স সেট আপ করে করেই সব ধরনের ছবি বানাচ্ছে। মানে একটা হরর কমেডি বানাচ্ছে, সেটার জন্য ওরা একটা সুন্দর একটা ইউনিভার্স তৈরি করে ফেলেছে। বেরিয়া হোক, স্ত্রী হোক, মুঞ্জিয়া হোক, বাকি সমস্ত ভ্যাম্পায়ার অফ বিজয়নগর, এই সমস্ত করে একটা স্ত্রীর পুরো একটা ইউনিভার্স তৈরি করে ফেলেছে, যেটা কাইন্ড অফ দেখতে এন্ড গেম লেভেলে লাগছে। আর বাজেটের দোহাই বাংলা ইন্ডাস্ট্রি যেন আর না দেয়, কারণ ওরা 50 কোটি টাকাতে যে জিনিসটা অ্যাচিভ করতে পেরেছে, ওরা যদি বলিউড 300 কোটি টাকার ছবি 50 কোটি টাকায় বানাতে পারে, তাহলে এইটুকু ধরে রাখো যে আমরাও ওই ছবিটা 5 কোটি টাকায় বানাতে পারি। কিন্তু আমাদের কোনো ইচ্ছেই নেই, আমাদের হচ্ছে কেন দেখছে, কেন এই করছে, কেন ওই করছে, এই কথা খালি বলে যেতে হয়। আমাদের পশ্চিমবাংলায় না একটা জিনিস মানতে হবে, প্রথম প্রবলেম হচ্ছে আমাদের দর্শক হিপোক্রেট। কোনো অবাঙালি আমাদের এখানে এত নেই পশ্চিমবাংলায় যে অবাঙালিরা দেখে ভরিয়ে দিচ্ছে। 90% বাঙালিরা স্ত্রী টু হলে ভরিয়ে দেখেছে। এবার তুমি বলবে কেন দেখেছে, আমি বলবো কেন দেখেছে। বক্তব্যর উত্তর একটাই, এক হচ্ছে, প্রথম হচ্ছে তারা হিপোক্রেট, তারা বাংলা সিনেমা দেখতে চায় না। তারা কি সত্যি কোনো কারণ ছাড়া এমনি এমনি বাংলা সিনেমা দেখতে চায় না? তারা বাংলা সিনেমা দেখতে চায় না কারণ বাংলা সিনেমায় স্ত্রী টু এর মতন মজা দেওয়া সিনেমাই পায় না তারা। ব্যাস, দ্যাটস ইট, মিটে গেছে, গল্প শেষ। আর তারা সেকেন্ডারি যে পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে গল্প নেই, এরকম একটা মারাত্মক মাসি গল্প নেই, একটা আজকে রাতের মতন গান নেই। ওই জন্য বাংলাদেশে যখন আজকে একটা দুষ্টু কোকিল বেরোচ্ছে বা একটা লাগের রতুরা বেরোচ্ছে, তখন সারা ভারতবর্ষ পশ্চিমবাংলার যে গানের যে জায়গাগুলো রয়েছে সেখানে ভিউজে তোলপাড় করে দিচ্ছে। এসবিএফের চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। তো কোথাও গিয়ে ভালো মাস সঙের কিন্তু একটা ক্রেভিং বাংলায় চিরকাল ছিল, আছে, এখনও আছে, এবং এটা থাকবে, কারণ ভালো মাস সঙই তো তৈরি হচ্ছে না। সেখানেই একটা লাগে উড়ে ধরে যখনই আসছে, লোকের একেবারে একদম গোগ্রাসে গিলে নিচ্ছে। আমি কাউকে ছোটো বা কাউকে বড় করতে কিন্তু এই ভিডিওটা করতে আসিনি। এবার আমার মূল প্রশ্ন হচ্ছে, তাহলে কি দেবদা এবং জিদ্দা তাঁরা দুজনেও কি স্ত্রী টু এর মতন ছবিকে ভয় পাচ্ছেন? বলে রাখি, তাঁরা রিলিজ করেননি, তাঁরা কাউকে ভয় পান না। দেবদা এমন একটা পার্সন যে শাহরুখ খানের সামনেও দাঁড়িয়ে লড়ে যায় ডাঙ্কির মতন ছবি দিয়ে, তাই তার অ্যাটলিস্ট ভয় পাওয়ার কিছু নেই। আর জিদ্দা সলমান খানের সাথে লড়েছিল চেঙ্গিজের মতন ছবি দিয়ে, না শুধু বেঙ্গলে না, প্যান ইন্ডিয়া বক্স অফিসে, তাই তারও ভয় পাওয়ার কিছু নেই। এই দুটো মানুষ ভয় হয়তো পাচ্ছে না, কিন্তু একটা মনের ভিতরে তো একটা আক্ষেপ রয়েছে। দেবদাও ইন্টারভিউতে বলেছে, জিদ্দাও ইন্টারভিউতে বলেছে, যে জিদ্দা ইন্টারভিউতে যদিও বাঙালি দর্শককে ব্লেম করে না, কিন্তু দেবদা তো একটা জায়গায় বলেছে যে আমাদের বাঙালিরা হিপোক্রেট, নাহলে আমাদের মানুষ ছবিটা এমন কি খারাপ সিনেমা ছিল যে একেবারে চললই না। মানে একেবারেই চললো না, মানে কি, আমি মানে একটা অ্যাভারেজ বা একটা সেমি হিট ভার্ডিক্ট পেয়েছে বলা যেতে পারে বাংলাদেশ সব মিলিয়ে আর কি। কিন্তু সেই সিনেমাটাকে তো মানে একেবারে ডিজাস্টার, মানে সরি, একেবারে হওয়ার হাত থেকে তো, মানে সুপারহিট হওয়ার হাত থেকে তো কেউ বাঁচাতে পারলো না, মানে সুপারহিট হতে তো পারলো না, বা হিট মানে একদম প্রপার হিট বা প্রপার সেই জিনিসটা। বা জিদ্দা নিজেই তো এটাকে, ছবিটাকে বলতে চায় না, হিট বলতে চায় না। কেন বলতে চান না? কারণ অ্যানিম্যালের জন্যে, অ্যানিম্যাল একটা ছবি এলো, সেই ছবিটা লোকে পাগলের মতন দেখলো। প্রবলেমটা এখানে আছে বস, এখানে কিন্তু প্রবলেমটা আছে। দেখো, দেবদা ওপেনলি বলেছিল যে আমাদের এখানে ভালো ছবি তৈরি হলেও, কমার্শিয়াল ছবি তৈরি হলেও বাংলার মানে যারা জনগণ আছে তারা কিন্তু সবসময় দেখতে যান না, তারা সাপোর্ট করেন না বাংলা ইন্ডাস্ট্রিকে।
এটা তো সত্যি কথা। আজকে কিসের বয়কট বলিউড, কিছু মানুষ বলছে বয়কট বলিউড, বয়কট টলিউড। কিসের বয়কট টলিউড? তোমরা তো এমনি টলিউডকে বয়কট করে দিয়েছো। একটা দুটো সিনেমা চলে তাও বয়স জ্যেষ্ঠ মানুষদের জন্য, তোমাদের জন্য তো চলে না। ইয়াং জেনারেশন তো বাংলা সিনেমা হলে দেখতে যায় না, তারা আবার কি বয়কট টলিউড করছে? তারা তো এমনিই যায় না সিনেমা দেখতে। তারা কি আদৌ যায়? এটা সব থেকে বড় প্রশ্ন। যায় না কিন্তু তারা। তো যাই হোক, এইগুলো হচ্ছে আসল মূল কারণ যে স্ত্রী টু কেন, মানে স্ত্রী টু বিজনেস করলে কিন্তু আমাদের টলিউডের অনেকের রাগ হয়, জানো তো। মানে কেন একটা হিন্দি ছবি বিজনেস করছে আমাদের বেঙ্গল বক্স অফিসে এসে, এরকম একটা প্রতিবাদের মুহূর্ত যেখানে কোনো বাংলা ছবি সেরকম ভালো বিজনেস ফলাফল করতে পারছে না। বাবলি একটু চলছে, অবভিয়াসলি আগের তুলনায় একটু বেটার চলছে, বা চলছে, বাবলি মোটামুটি চলছে একটু। উইকডেজ বা আজকে শনিবার ছিল, আজকে দেখবে 3-4টে হাউসফুল বা 5টা হাউসফুল মেরেছে, আবার কালকে রবিবার থাকবে, আবার কালকে 5টা হাউসফুল মারবে, হয়তো 10টা হাউসফুল মারবে। বাবলি চলছে মোটামুটি, কিন্তু সেটা স্ত্রী টু এর মতন না। তো স্ত্রী টু এর মতন মজাও কিন্তু কোনো বাংলা ছবি দিতে পারছে না। আমি নিজে স্ত্রী টু দেখেছি, আমি হিন্দি ছবিও দেখি, আমি বাংলা ছবিও দেখি। আমি যোদ্ধার মতন একটা ছবির কথা বলছি, যে একটা হিন্দি ছবি, একটা যোদ্ধার মতন একটা ছবি। হিন্দি ছবিটা তো হিটও হয়নি, যোদ্ধা ছবিটা তো হিটও হয়নি, কিন্তু সেই ছবিটাও আমাকে যে মজাটা দিতে পেরেছে, একটা হিট বাংলা ছবিও সেই মজাটা আমাকে দিতে পারে না। তো একটা বাংলা ছবি যদি ইয়াং জেনারেশন, আমাদের মতন জেনারেশনকে সেই মজাটাই না দিতে পারে, রাজ চক্রবর্তী যদি বানায় বাবলির মতন সিনেমা, তাহলে এই ইন্ডাস্ট্রির বিশ্বাস করো ভবিষ্যৎ খুব খারাপ দিকে এগোচ্ছে। সত্যি কথা বলছি, ভবিষ্যৎ খুব খারাপ দিকে এগোচ্ছে। কারণ দেবদা বা জিৎদা বা বাকি সবাই, আমি এটা ওপেনলি বলছি, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যাচ্ছে কমার্শিয়াল ছবিটার পিলারটাকে দাঁড় করাতে। না দাঁড় করাতে পারলে একটা স্ত্রী টুও আজকে দেখো কী বিজনেস করছে, সেটা কমার্শিয়ালি করছে। যতক্ষণ না সেই ছবিটা কমার্শিয়াল হচ্ছে, যতক্ষণ না সেই ছবিটা মাস মোমেন্টে ঠাসা হচ্ছে, ততক্ষণ কিন্তু সিনেমাটা বক্স অফিসে ওই জালবা দেখাবে না, এবং ইয়াং জেনারেশনকেও ফিরিয়ে আনবে না। মানে আমাদের মতন যারা এই 21, 22, 25, 30 এই জেনারেশনটা ফিরবে না, অসম্ভব। এটা বোঝা উচিত টলিউডের। হিংসা না করে পাশের বাড়ির ছেলেরা দেখো কত উন্নতি করছে, এটা দেখে পাশের বাড়ির ছেলেরা, এরকমভাবে না দেখে পাশের বাড়ির ছেলেটা কেন উন্নতি করছে, ওরা কী ভালো রাখছে সিনেমার ভিতরে, সেইটা বুঝে নিজের সিনেমাটাকে উন্নতি করা উচিত। মানে আমার লোকের থেকে শিখবো না ভাই, ওরা ভালো করছে, ওরা উন্নতি করছে যখন, তাহলে ওদের থেকে শেখা উচিত যে আমরা কেন কোথায় পিছিয়ে যাচ্ছি। আজকে একটা হরর ফিল্ম আমাদের এখানে ওয়ার্কই করে না বাংলায়। কেন ওয়ার্ক করে না? ভালো হরর সিনেমা তৈরি হয়নি তাই ওয়ার্ক করে না, ভালো হরর ডিরেক্টর নেই তাই ওয়ার্ক করে না। আজকে আমাদের কাছে রাজ চক্রবর্তী, আমি আবার প্রলয়ের কিছু সিন দেখছিলাম, জাস্ট দেখতে দেখতে আমার মনে হচ্ছিলো এই রাজ চক্রবর্তী কী করে বাবলি বানাতে পারে। একবার রাজ চক্রবর্তী যদি নিজের মাস ফর্মে এসে পরপর কমার্শিয়াল ছবিগুলো করতে থাকে না, হয়তো 5টা ছবি ঝাড় খাবে। এই 5টা ছবির তো রিস্ক নিতেই হবে, কিন্তু আবার ইয়াং জেনারেশনটাকে তো ফেরাতে হবে, নাহলে তো 5টা ছবির পরে, মানে এর পরবর্তীতে 50টা ছবির পরে হয়তো ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, মানে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, কারণ আজ থেকে 20 বছর বাদে এই বয়োজ্যেষ্ঠ মানুষগুলো থাকবেন তো, যাদেরকে কেটার করা হচ্ছে আজকে, এই যে ধরনের ছবি এখন চলছে, ফ্যামিলি ড্রামা ইত্যাদি ইত্যাদি, তারা থাকবেন তো? সেই বয়োজ্যেষ্ঠ মানুষগুলোই কিন্তু আর থাকবেন না, তারাও হয়তো, মানে স্বাভাবিক, এটা একটা নিয়ম। আমি কারোর মৃত্যু চাইছি না, আমি এটা বলছি না, কিন্তু আমাকে আবার কেউ ভুল বুঝো না, এটা নিয়ম যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তারা যাবেন, আবার একটা নতুন জেনারেশন আসবে। তো সেই জেনারেশনের মতন করে যদি নিজেকে অ্যাকসেপ্ট না করে নেওয়া যায় বা নিজেকে বানিয়ে না নেওয়া যায়, তাহলে কিন্তু বাকি ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে, আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু আমাদের এখানে যেটা সবথেকে মেজরিটি অফ প্রবলেম, যেটা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে নেই, বিশেষ করে বাংলাদেশে তো নেই, সেটা হচ্ছে যে ইয়াং জেনারেশন এই ইন্ডাস্ট্রির সিনেমা একদম দেখে না, চিরকাল দেখছে না। মানে প্রায় গত 5 বছর ধরে, 5 বছর যাবত তারা এই সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমা দেখে না, 2-1টা সিনেমা বাদ দিয়ে। একটা কৌশিক গাঙ্গুলি, একটা সৃজিত মুখার্জি 2 একটা দেখলো, এরকম একটা ব্যাপার, তারা দেখছেই না। একবার কিছুতেই ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে না। একটা খাদানের মতন ছবি এসে, একটা চেঙ্গিজের মতন ছবি এসে কিন্তু কিছু বদলাতে পারবে না। বারংবার বলছি এই কথাটা, যে প্রচুর এরকম ছবি হওয়া উচিত। আর শুধু মাস সিনেমার নামে যা হোক তা হোক করে দিলেই তো হলো না, একটা স্ত্রী 2 এর মতন ছবি হওয়া উচিত, একটা স্ত্রীর মতন ইউনিভার্স ক্রিয়েট করা উচিত। বাংলায় একটা ইউনিভার্স ক্রিয়েট করেনি, যে ইউনিভার্সটা দিয়ে ফাটিয়ে বিজনেস হতে পারে। একটা করেছে, দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, একটা ইউনিভার্স ক্রিয়েট করেছে, খারাপ সিনেমা বানিয়েছে, দশম অবতার তার জ্বলন্ত এক্সাম্পল। ইউনিভার্স ক্রিয়েট করেছে, খারাপ সিনেমা বানিয়েছে, ফাটিয়ে বিজনেস করেছে। আর দেখাও আমাকে, দেবদার এত আইকনিক ক্যারেক্টার আছে, জিদ্দার এত আইকনিক ক্যারেক্টার আছে, কেন ডিরেক্টরদের মাথায় এগুলো আসছে না? কেন স্টারদের মাথাতেও এটা আসছে না যে আমাদের ইউনিভার্স ক্রিয়েট করতে হবে? কবে বুঝবে এরা?
মানে এরা নিজেদের ইগো সরিয়ে কবে বুঝবে যে আমাদের একসাথে আসতে হবে? আজকে বলিউড আসছে, আজকে বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও একসাথে আসছে, হয়তো আয়ুষ্মান খুরানাও একসাথে আসবে, বড় বড় স্টাররা আসছে। আজকে শাহরুখ সালমান একসাথে আসছে, আজকে ওদিকে তোমার দেখো না, মানে কমল হাসান স্যার একসাথে আসছেন, কমল হাসান, ফাফা মানে ফাহাদ ফাজিল, তারা একসাথে আসছেন। পুষ্পাতে কত বড় বড় আর্টিস্টরা রয়েছে। তো কেন হবে না? আমাদের মাল্টিপল স্টারকাস্ট তো আমাদের দরকার। মাল্টিপল স্টারকাস্ট হলে কী হয়, সেই স্টারগুলোর ভ্যালু থাকে, তার সাথে একটা ভালো গল্প দরকার, একটা লোকেশ কানাগের মতন ডিরেক্টর। কারোর কোনো ইচ্ছেই নেই এখানে। প্রবলেমটা এখানে যে না, আমাদের তো অত বাজেট নেই, আমাদের 3টে স্টারকে এক করতে গেলে কেন ভাই তাদেরকে রেমুনারেশন বেশি দিতে হবে? তাহলে তাদেরও তো বোঝা উচিত যে না, আমাদের রেমুনারেশনটা কম করতে হবে এখন ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর স্বার্থে। কিন্তু কেউ কিছুভাবেই এটার ইয়েতে নেই, যে যার মতন চলছে একটা, যে যার মতন হচ্ছে একটা, যা ভাই হচ্ছে তো হচ্ছে, চলছে তো চলছে, ওই মানে যেভাবে হোক চলে তো যাচ্ছে। আমি কাউকে ছোটো করছি না, কিন্তু বারবার বলছি দেবদা জিদ্দা এরা দুটো মানুষ, তাদের হয়তো কাউকে ভয় পেতে হয় না, হয়তো নয়, সত্যিই তাদের ভয় পেতে হয় না। দেবদা যখন এসেছিলেন ছবিটাকে নিয়ে, এই যে ব্যোমকেশ দুর্গরহস্য ছবিটাকে নিয়ে এসেছিলেন, তখন উল্টো দিকে কিন্তু OMG2 এবং গাদার 2 ছিল, তাও ব্যোমকেশ দুর্গরহস্য ফাটিয়ে বিজনেস করে। বাঘাযতীনের সাথেও লিও রিলিজ করেছে, কিছুই করতে পারেনি লিও এখানে। এছাড়াও আরও মানে পরবর্তীতে প্রধানের সাথে তো শাহরুখ খান রিলিজ করে, ডাঙ্কি রিলিজ করে, মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ছিল, তাও কিছু করতে পারেনি। তাও মানে দেবদাস ক্ষতি কিছু করতে পারেনি, দেবদা ফাটিয়ে বিজনেস করেছে, আমরা সবাই জানি, ছবিটাও ভালো হয়েছিল। তো দেবদা জিদ্দা এরা হয়তো ভয় পাবেন না কাউকে। চেঙ্গিজের ক্ষেত্রে আমি বললাম যে কিসিকা ভাই কিসিকা জানছিল, কিন্তু তাও জিদ্দা ভয় পাননি, রিলিজ করেছেন, প্যান ইন্ডিয়া দাপিয়েছেন, শাহরুখ খানের সামনে দাঁড়িয়ে মারাঠা মন্দির বা গেটি গ্যালাক্সি হাউসফুল দিয়েছেন। তো এটা তো দেখার মতন বিষয়, তাই না? তবে এইটুকু মানতেই হবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আমাদের যে মানে কি বলবো, টলিউডের কিছু মানুষ আছেন যারা স্ত্রী টুকে রীতিমতো ভয় পাচ্ছেন, এবং সেটা তাদের জ্বলন্ত ফুটে উঠছে মুখে চোখে যে কেন মানুষ স্ত্রী টু দেখছে। কারণ তোমরা একটা স্ত্রী টু বানাতে পারছো না, কারণ তোমরা ইউনিভার্স বানাতে পারছো না। প্রবলেমটা এখানে। আমি বাংলায় কথা বলে বলছি, আমার ইন্ডাস্ট্রির এই গলদগুলো আছে, এই গলদগুলোকে ঠিক করো। বিশ্বাস করো, যে কোনো মানে ইনসিডেন্ট ঘটুক, আমাদের এখানে কোনো দিন ওরকম কোনো ইনসিডেন্ট নিয়ে মাতামাতি হয় না। পাতি বাংলা কথা, এত যে প্রতিবাদ হচ্ছে এ হচ্ছে, স্ত্রী টু লোকে ভরে দেখছে, হল ভরে দেখছে। তার মানে এইটাই যে তুমি যদি মাস কন্টেন্ট বানাও, ভালো কন্টেন্ট বানাও, তাহলে কোনো প্রতিবাদ, কোনো কিছু, কোনো ইনসিডেন্ট তোমার সিনেমাকে আটকাতে পারে না। তোমার সিনেমা ফাটিয়ে বিজনেস করবে। জ্বলন্ত উদাহরণ স্ত্রী টু, ঠিক আছে? তাই ভালো বাংলা এরকম যদি একটা স্ত্রী টু এর মতো, ধরো না স্ত্রী টু এর মতন সিনেমা তুমি বাংলায় দেখছো, যদি দেখতে এরকম একটা ইউনিভার্স সেট আপ করতে পারতো, এরকম একটা অমর কৌশিকের মতন ভালো হরর স্পেস দিতে পারতো, তো বাংলায় সিনেমাটা চলতো না? তোমার মনে হয় বাঙালি দর্শক দেখতো না? এই যে যারা দেখতে যাচ্ছে তারা তো মেজরিটি অফ বেঙ্গলস বাঙালি, তাহলে দেখতো, চলতো, সব হতো। কিন্তু প্রবলেম কোথায় জানো? ওই মানাতেই পারে না, না আছে গল্প, না আছে রাইটার, না আছে ডিরেক্টর, না আছে কিছু, আর সবাই বানাচ্ছে একসাথে ফ্যামিলি ড্রামা আর গোয়েন্দা ছবি। গোয়েন্দা ছবিটা এখন খানিকটা বন্ধ হয়েছে, কারণ চাহিদাটা কমেছে। এরপরে ফ্যামিলি ড্রামা বন্ধ হলে তোরা কোথায় যাবি রে বাবা? একবার ভেবে দেখ যে ফ্যামিলি ড্রামাটাও যদি কোনো দিন বন্ধ হয়ে যায়, যে আজকে যেরকম গোয়েন্দা ছবি চলা কিন্তু কমে গেছে, এবার ফ্যামিলি ড্রামাও একদিন না একদিন চলা কমে যাবে, তখন কোথায় যাবে এরা? কি বানাবে তখন? দিশা খুঁজে পাবে না তো। তার আগে একটা জায়গা তৈরি কর, একটা মই তো ধসছে, ভেঙে পড়ছে, আর একটা মই অ্যাটলিস্ট বানা যেটা ধরে উঠতে পারিস, সেটাও নেই, কোনো ইচ্ছেই নেই কিছু করার। কী বলবে তুমি? যাই হোক, এই ছিল আলোচনা, এই ছিল ভিডিও। আমি বললাম দেবদার কোনো ভয় নেই, দেবদা যাই বানাক তাই চলবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং দেবদা ভালো ছবি বানান, তাই শাহরুখ খানের সামনেও তিনি চলে যান, তার ছবি বিজনেস করে যায়। তাকে কারোর আটকানোর ক্ষমতা আছে বলে তো আমার মনে হয় না, কোনো ইন্ডাস্ট্রির আছে বলে তো মনে হয় না। তার সিনেমা বাংলায় চলবেই, কিন্তু প্রবলেম হচ্ছে বাকিদের নিয়ে, মানে বাকিদের নিয়েই প্রবলেম। এবং বাকিরা কেউ, আর দেবদাও যদি এটা মনে করে থাকেন যে ইউনিভার্স করবেন না, টানা এক ধরনের ছবি, মানে একা একটা ছবি করে গেলেন, এটাও কিন্তু পরবর্তীতে ব্যাকফায়ার করবে। মানে এই ইউনিভার্সের যে সুবিধাটা বাকি ইন্ডাস্ট্রি পাচ্ছে বা নিচ্ছে, আমরা কেন নেব না? আমার রিকোয়েস্ট দেবদার কাছে যে দেবদা প্লিজ ইউনিভার্সের জিনিসটা তুমি করো, যে সবাই ইউনিভার্স বানাচ্ছে ভাই, হলিউড থেকে শুরু করে আজকে বলিউড, টলিউড, মানে সাউথ ইন্ডাস্ট্রি বা সবাই করছে। তো আমাদের টলিউড শুধুমাত্র, মানে বাংলা ইন্ডাস্ট্রি শুধুমাত্র পিছিয়ে আছে, কোনো দিন করেনি, করবেও না। এত বড় বড় ছবি করলো কেন? চেঙ্গিজ আর মির্জার ক্রস ওভার করে দেওয়া যেত না? তার সাথে খাদানের ক্রস ওভারটা করে দেওয়া যেত না? পাগল হয়ে যেত দর্শক, উল্টে যেত, লোকে পাগলা করে দিত, কিন্তু করবেই না এরা কিছুতে। তো প্রবলেম আছে ভাই, এই প্রবলেমগুলো যতদিন না মিটছে আমার মনে হয় না কিছু হবে।
এই সবাইকে একসাথে আসতে হবে। এটা আগেও বলেছি, 1 বছর আগেও বলেছি, তখনও আসেননি এরা, এখনও বলছি। যদি না আসে, দিনকে দিন আরও ক্ষতির দিকেই এগোবে। বাকি সবকটা ইন্ডাস্ট্রি দেখো কামব্যাক করছে কিন্তু এই ইউনিভার্স ছবি দিয়ে। বলিউডের আজকে এমন কিছু ভালো সময় যাচ্ছে না, একটা স্ত্রী টু বিজনেস করেছে বলে ভেবো না যে সব সিনেমা বিজনেস করছে। ওদের এমন কিছু, কিন্তু ওদের যে ছবিগুলো বিজনেস করছে সেই ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, স্পেকটাকেল বেস ছবি এবং একটা ভালো স্ট্রং গল্প রয়েছে, তার সঙ্গে একটা ইউনিভার্স বেস, মানে সবকটাতে মাল্টিপল স্টার কাস্ট রয়েছে। এটা বুঝতে হবে কেন স্ত্রী টু মাল্টিপল স্টার কাস্ট, ভালো গল্প আর তার সঙ্গে একটা স্পেকটাকেল, এই 3টে জিনিসকে কিন্তু আমাদের বাংলা ছবি একদম মিস করে যাচ্ছে। স্পেকটাকেলকে মিস করছে, ভালো গল্পকে মিক্স করছে এবং ইউনিভার্সকে মিস করছে। এই 3টে জিনিস যদি হয়ে যায়, তাহলে এই 3টে জিনিসই কিন্তু সব কিছুকে শেষ করে দিতে পারে, আমি এইটুকু মানি। ভালো গল্প, স্পেকটাকেল এবং মাল্টিপল স্টার কাস্ট, 3টে জিনিস সব শেষ করে দেবে। এটা বাংলায় খুব জরুরি। জাস্ট আমি আলোচনা করলাম, এত বড় ভিডিও বানালাম, এত রাত্রে বানালাম, তোমরা কারা ঘুমিয়ে পড়েছো, কারা জেগে আছো জানি না, বাট আমার মনে হলো আলোচনাটা করা উচিত। আমি জানি না মানে কী হতে চলেছে টলিউডের ভবিষ্যৎ, কারণ এরা বুঝতেই চায় না। এরা শুধু ভাবে কেন স্ত্রী টু বেশি চলছে, আমাদের ছবিগুলো চলছে না। আরে বোঝার চেষ্টা করো, আমি একটা সাধারণ মানুষ বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। যতদিন এই রকম আকাট মূর্খের মতন কাজকর্ম করে যাবে টলিউড, সম্ভব না। এই ছবি ওই মেজরিটি অফ কালেকশন 10 কোটি 12 কোটি 15 কোটি 14 কোটি বা এই যে রেঞ্জের কালেকশন, একটা প্রজাপতি হবে আবার বসে থাকবে সারা ইয়েতে এবং ডিটোরেটই করতে থাকবে চিরকাল, বছরের পর বছর কালেকশন। যাই হোক, এই ছিল আমার এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।